Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to my YouTube channel, Arman's Math Insights. May peace, mercy, and blessings of Allah subhanahu wa ta'ala be on all of you. I hope you all of them are quite well by the grace of Allah. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণী 2024 শিক্ষাবর্ষের যে গণিত বইটি আছে এই গণিত বইয়ের অধ্যায় 2, এই অধ্যায় 2 এর আমরা আজকে কিছু একক কাজ সম্পূর্ণ করব। তো চলো এখন আমি যদি তোমাদেরকে একটি বই শেয়ার করি, ক্লাস 6 এর 2024 শিক্ষাবর্ষের যে গণিত বইটি আছে সেটি আমি তোমাদের সামনে শেয়ার করলাম। তো এই গণিত বইয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা দেওয়া আছে একক কাজ পৃষ্ঠা 26 থেকে। তো পৃষ্ঠা 26-এর এই পর্যন্ত এর আগের ক্লাস, দ্যাট মিনস 3 ক্লাস 6 ক্যাডেট অ্যান্ড একাডেমিক ও ক্যাডেট প্রিপারেশন পার্ট 2 এ আমি এই পর্যন্ত ক্লাস করিয়েছি। তো এরপর থেকে আমরা আজকে 3 ক্লাস 6 একাডেমিক ও ক্যাডেট ভর্তি প্রস্তুতির পর্ব 3 এই ভিডিওতে আমি যদি এটা দেখাই, তাহলে এখানে যেটা বলা হয়েছে যে নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। তো সংখ্যা রেখায় এই সংখ্যাগুলো আমাদের যেমন +2 আর 9। তো এখানে +2 সংখ্যাটি ডানে আছে 9 এর, না 2 এর ডানে 9 আছে সংখ্যা রেখায়, সেটা আমাদেরকে দেখাইতে হবে। তো এটা আমরা যদি দেখাতে চাই, তাহলে এখানে আমি যদি একটা পেন নেই, তাহলে এখানে এই পেনটা দ্বারা আমি এখন যদি দেখাই, এখানে বলা হয়েছে এই যে 9 যে সংখ্যাটি আছে, আর সরি 2 আর এখানে 9। তাহলে আমরা সংখ্যা রেখায় যদি আসি, তাহলে এখানে শূন্য বিন্দু থেকে আমরা 2 ঘর ডান দিকে গেলে এখানে পাবো এই +2, আর 9 ঘর যদি যায় তাহলে এখানে পাবো +9। এই +9 সংখ্যাটা তাহলে +2 এর ডানে আছে। তারপরে এখানে আবার দেওয়া আছে -2 এবং 5। -2 এবং 5 এই সংখ্যাটি তাহলে -2 এর ডানে আছে। এই যে -2 সংখ্যাটা পাওয়া যাবে হচ্ছে শূন্য থেকে বাম দিকে আসলে, তার মানে এই জায়গায় আমরা পাবো -2। তাহলে -2 যদি এখানে হয় আর 5 আছে এখানে, তাহলে 2 এর ডান পাশে আছে 5। তারপরে এইবারে 0 আর -1, তাহলে 0 আর -1 এর মধ্যে 0 আছে এখানে, আর হচ্ছে -1 হলো এর পরেরটা। তাহলে -1 যদি এখানে হয়, তাহলে এই -1 এর ডানে আছে 0 বা 0। তারপরে এখানে আছে -11, আর এখানে আছে +10। তাহলে -11 সংখ্যাটা আমরা পাবো এই জায়গায়, এটা হচ্ছে -11, আর +10 সংখ্যাটা হলো এখানে। তাহলে এই -10 এর ডান দিকে, -11 এর ডানে আছে +10 এই সংখ্যাটি। তাহলে সংখ্যা রেখায় -10 এ -11 এর ডানে আছে +10 এই সংখ্যাটি। তারপরে এখানে আছে 6। এই 6 সংখ্যাটি আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে 6 সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি -6 আর +6। তাহলে -6 আর +6 এই দুটার মধ্য থেকে আমরা যদি এখানে কনসিডার করি, তাহলে এখানে আমরা প্রথমে যেটা পাচ্ছি -6। তাহলে -6 সংখ্যাটা হচ্ছে এই সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে 6 ধাপ বাম দিকে, আর +6 সংখ্যাটা হলো এই শূন্য বিন্দুর ডান দিকে 6 ধাপ অতিক্রম করলে আমরা পাবো। তাহলে এই জায়গায় আমরা যেটা পেলাম -6 এর ডানে তাহলে কে আছে, +6 এই সংখ্যাটা। সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আমরা যদি এবারে পরবর্তী পিক্সে যাই, একক কাজ এখানে দেওয়া আছে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে টিক চিহ্ন এবং মিথ্যা হলে ক্রস চিহ্ন দাও।
প্রদত্ত বাক্যটি মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করে লেখো। তার মানে আমাদের এখানে কাজ হচ্ছে দুইটা। প্রথমে আমরা বাক্যটা যদি সত্য হয় তাহলে একটা টিক দিব। তারপরে দ্বিতীয় স্টেপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাক্যটা যদি মিথ্যা হয় তাহলে আমরা ক্রস দিয়ে তার ডান পাশে যে শুদ্ধ বাক্য লেখার একটা ঘর আছে সেই শুদ্ধ বাক্য লেখার ঘরে আবার সেটা লিখব। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, লেটস স্টার্ট আওয়ার টুডেস টপিকস। তো আমরা এখন যদি এটা লিখি তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে, প্রথমে আমরা এখান থেকে পেনটা নিলাম। তো এখন এই পেনটা নেওয়ার পরে আমরা এখানে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে সংখ্যা রেখায়, এখানে দেওয়া আছে সংখ্যা রেখায় -10 এর ডানে -4। এই জন্য এটা ঠিক, কারণ সংখ্যা রেখা আমরা একটু আগে দেখে আসলাম যে মাইনাস নাম্বার সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে কাছাকাছি থাকে। আর এই মাইনাস নাম্বার যত ছোট সেটা তত কাছে থাকে, আর যত বড় সেটা তত দূরে থাকে। এই জন্য যত দূরে যেতে থাকে তত মান কমতে থাকে। আর এই কারণে আমরা এখানে বলতে পারতেছি যে এর -10 এর ডানে আছে এখানে -4। তাহলে সংখ্যা রেখায় -10 এর ডানে যদি -4 থাকে তাহলে এই কথাটা সত্য। তারপরে সংখ্যা রেখায় -10 এর ডানে -70, তাহলে -10 এর ডানে যদি -70 হয় তাহলে -10 এর ডানে -70 এই কথাটা মিথ্যা। এই জন্য এখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে এই ক্রস চিহ্নটা যদি দেওয়া থাকে তাহলে এখন আমি যদি এখানে লিখি সত্য বাক্য, তাহলে সংখ্যা রেখায় -70 এর ডানে -10। তারপরে এখানে পরে বলা আছে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। তো সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা -1 না, সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1, এই জন্য এটা ক্রস। তাহলে এখানে আমরা লিখতে পারি সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা -1। আচ্ছা, তারপরে এবারে আমরা পরবর্তীতে যদি আসি এখানে পরবর্তী টপিকসে, এরপরে আমাদের আছে এটা, এটা হচ্ছে আমাদের মাইনাস, এই মানটাকে আমি যদি এবারে লিখতে চাই তাহলে এটা আমাদের দেওয়া আছে -20 এর চেয়ে বড় -26। তাহলে -20 এর চেয়ে বড় -26 এই কথাটা মিথ্যা। তাহলে এখানে আমরা লিখব ক্রস। এখানে -20 এর চেয়ে বড় -26 এই কথাটা যদি মিথ্যা হয় তাহলে আমরা এবারে এখানে এটাকে শুদ্ধ বাক্যে লিখব -26 এর চেয়ে বড় -20। তাহলে -26 এর চেয়ে বড় হলো -20। তারপরে -25 সংখ্যাটি -5 এবং +15 সংখ্যা দুইটির মধ্যবর্তী স্থানে অবস্থিত। তাহলে আমরা -5 এবং +15 এর মধ্যবর্তী স্থানে 25 এই সংখ্যাটি পাবো না। তো এই জন্য আমরা এটাকেও লিখবো ক্রস, এবং এটা মিথ্যা, আর মিথ্যা যদি হয় তাহলে আমাদেরকে সত্য বাক্য লিখতে হবে। তাহলে সত্য বাক্যটি হচ্ছে -25
সংখ্যাটি -5 এবং +15 সংখ্যা দুইটির মধ্যবর্তী স্থানে অবস্থিত নয়। এটা হচ্ছে আমাদের শুদ্ধ বাক্য। শূন্য একটি ধনাত্মক সংখ্যা। শূন্য একটি ধনাত্মক সংখ্যা, এই কথাটাও ভুল। এটা হচ্ছে শূন্য একটি ধনাত্মক সংখ্যা, এটা রং। শূন্য একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে লিখব শূন্য একটি অঋণাত্মক অঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা পেলাম শূন্য একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তারপরে এবারে পরেরটা যদি আসি, সেটা হচ্ছে শূন্য একটি ঋণাত্মক সংখ্যা। শূন্য একটি ঋণাত্মক সংখ্যা, এটাও রং কথা। এটা হচ্ছে এখানে সেম এই কথাটাই হবে। এই জন্য শূন্য একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা আবার এখানে লিখব। পরে একটি ঋণাত্মক সংখ্যা যে কোনো অঋণাত্মক সংখ্যার চেয়ে বড়। একটা ঋণাত্মক সংখ্যা কখনোই অঋণাত্মক সংখ্যা হতে বড় হতে পারে না। তাহলে এখানে আমরা সেম এই কথাটাই লিখবো, জাস্ট হলো বড় নয় এই কথাটা যদি লিখি তাহলেই হবে। তাহলে এখানে একটি ঋণাত্মক সংখ্যা যে কোনো অঋণাত্মক সংখ্যার চেয়ে বড় না, এটা হলো ছোট। এই কথাটা আমরা এখানে লিখে দিব। তাহলে এই হুবহু বাক্যটা আমরা এখানে লিখে দিব। So, my dear friends and students, what I'm trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept. তো আজকে এই পর্যন্তই রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো তোমাদের ফেসবুকে টাইমলাইনে। তাহলে আরো বেশি শিক্ষার্থী যাতে এটা উপকৃত হয়, এই আশায় আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। এটা বাই বাই।